আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদেরকে দারুণ মজার কাপকেক তৈরি করে দেখাবো। আর ইলেকট্রিক বিটার ছাড়া খুব সহজেই চুলায় আপনারা এই মজাদার কাপকেক তৈরি করতে পারবেন। আর কাপকেকের স্বাদ কীভাবে বাড়ানো যায় তার ডিটেলস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার কাপকেক তৈরি করতে হয়। প্রথমেই একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি। এর সাথে 2/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি। 1/3 কাপ দিয়ে দুইবার দিলেই কিন্তু 2/3 কাপ হয়ে যাবে। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যায়। আমাদের কিন্তু এখানে ডিমের ফর্ম তৈরি করে নেওয়ার কোনো দরকার নেই, শুধুমাত্র চিনিটা খুব ভালোভাবে গলে গেলেই হবে। চিনিটা যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করার সয়াবিন তেল, আর প্রায় 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে দেবো, এই জন্য একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2/3 কাপ ময়দা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার, 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে। এখন এই হ্যান্ড উইক্সের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে একটা লিকুইড মিশ্রণ দিয়ে দেবো। এর জন্য 1/4 চা চামচ নিয়ে নিচ্ছি কফি, আর এর সাথে 1/4 কাপ দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখন এই কফির মিশ্রণ আমাদের কেকের ব্যাটারি দিয়ে দিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। ভয় পাওয়ার কিছু নেই, এই গরম পানিতে কিন্তু ডিম সিদ্ধ হয়ে যাবে না। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। এখন এই কেকের ব্যাটার কাপকেক মোল্ডে নিয়ে নিচ্ছি। আমি এখানে বড় সাইজের 5টা কাপকেক মোল্ড এবং ছোট সাইজের 3টা কাপকেক মোল্ড নিয়েছি। এখন এই প্রতিটা মোল্ডের অর্ধেকটা পরিমাণ করে কাপকেকের ব্যাটার দিয়ে দিচ্ছি। হালকা ট্যাপ করে নিয়ে বেক করে নিচ্ছি। চুলায় একটা হাঁড়ি 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে এর মধ্যে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে বেক করে নিচ্ছি 30 মিনিট। 30 মিনিট হয়ে গেছে। চুলাটা অফ করে দিয়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। একটা কেক টেস্টারের সাহায্যে চেক করে নিচ্ছি কেকগুলো হয়েছে কিনা। একদম ক্লিন এসেছে, তার মানে কেকগুলো ভালোভাবেই হয়ে গেছে। এখন এই কেক সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঠান্ডা হওয়ার পর দেখতেই পারছেন এই কেক কিন্তু একটুকু চুপসে যায়নি, আর এটা কিন্তু যথেষ্ট পরিমাণে সফট হয়েছে। এখন এই বাটি থেকে কাপ কেক সরিয়ে নিচ্ছি। একটা ব্রেড রোল মোল্ডের সাহায্যে প্রতিটা কেকের মাঝে গর্ত করে নিচ্ছি। গর্ত করে নেওয়ার পর এই অংশটা কিন্তু ফেলে দেব না, এই অংশটা কিন্তু আমাদের আবারও কাজে লাগবে। কেক কিন্তু শুধু শুধু খেতে খুব একটা ভালো লাগে না, এই জন্য এর মাঝে আমি গানাশ দিয়ে দেব। আমি এখানে কিছুটা মিল্ক চকলেট গানাশ নিয়েছি। আর এখানে কিন্তু আপনারা ঘন গানাশ ব্যবহার করবেন না, ঘন গানাশ ব্যবহার করলে ভেতরে জমাট বেঁধে যাবে। গানাশ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে আমাদের কেকের কাটা অংশটা দিয়ে ঢেকে দিচ্ছি। ভেতরে এইভাবে চকলেট গানাশ ব্যবহার করার ফলে কাপকেকের স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। আর এই কাপকেক কীভাবে ডেকোরেশন করতে হয় তার ভিডিওটা আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আগামীকাল শেয়ার করব। আমার আজকের এই কাপকেকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।